মাসটা যেহেতু রবিউল আউয়াল মাস, 12 তারিখে কোনো রোজা নাই, কি নাই? 12 তারিখে নির্ধারিত কোনো ইবাদত নাই, জশ্নে জুলুস নাই, ইত্যাদি ইত্যাদি যেই সমস্ত নোংরা কাজ চলে নবীর প্রেমের দোহাই দিয়া, এগুলো সবগুলা ভণ্ড, এগুলো সবগুলা ভুয়া। এই ধরনের কাজের সাথে আমরা কেউ জড়িত হব? যারা জড়িত হইতেছে তাদের জন্য আমরা দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তাদের জন্য, যারা আমরা ভ্রান্ত আকীদায় লিপ্ত রয়েছি, আমরা সকলের জন্য দোয়া করব। আমরা যদি ভ্রান্ত আকীদা থেকে বের হয়ে সহিহ শুদ্ধ আকীদা অনুসরণ করে আল্লাহর জমিনে আল্লাহর হাবিবের তরিকা বাস্তবায়ন করতে পারি, আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন, সুবহানাল্লাহ বলেন। আমরা তো এর ধারে কাছেও নাই। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রত্যেক সপ্তাহের সোমবারে রোজা রাখেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কথাটা পিছনে একবার বলেছিলাম, আলহামদুলিল্লাহ এই আলোচনা শোনার পরে আমার অনেক মা বোনেরা প্রত্যেক সোমবারে রোজা রাখতে শুরু করেছেন। নবীজির প্রেম বুকে লালন করতেছেন, নবীজির প্রেম বুকে ধারণ করেছেন, এজন্য প্রত্যেক সোমবার রোজা রাখার জন্য তারা চেষ্টা চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমিও দোয়া করি যে এই সমস্ত মা বোনেরা নবীজির এই আদর্শের বাস্তবায়ন করার জন্য, নবীজিকে ভালোবেসে যারা রোজা রাখতেছে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদেরকে কামিয়াবি দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদেরকেও প্রত্যেক সোমবারে রোজা রেখে নবীজির ভালোবাসা দেখালে, নবীজির সাথে সম্পর্ক রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কেন সোমবারে রোজা রাখেন? নবীজি বলেন, আমি সোমবারে দুনিয়ার জমিনে এসেছি, এজন্য আমি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ বলি। সোমবারে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছে প্রথমে, এজন্য আমি শুকরিয়া দান সোমবারে রোজা রাখি। আমার সাহাবীরা, সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা প্রিয় বান্দা বান্দীদের নেক আমলগুলা ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ বলি। আমি চাই আমার আমলটা, আমার নেকটা যখন আমার আল্লাহর কাছে পৌঁছায়, এমন অবস্থায় জানি আমি রোজাদার থাকি। এজন্য আমি প্রত্যেক সপ্তাহের প্রত্যেক সোমবারে আমি রোজা রেখে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এই নবীজির আদর্শ বাস্তবায়ন করার জন্য, নবীজিকে ভালোবাসার জন্য এই সোমবারে নবীজি দুনিয়ার জমিনে আগমন করেছেন, এদিকে লক্ষ্য করে আমরা রোজা রাখবো। সোমবারে নবীজির উপর কোরআনুল কারীমের প্রথম ওহী নাযিল হয়েছে, এজন্য আমরা এই বরকতময় দিনে আমরা রোজা রাখবো। সোমবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পৃথিবীর সমস্ত মুসলমানদের নেক, সমস্ত বক্তাদের নেক আল্লাহর সামনে উপস্থাপন করে। আমার নেকটা এমন সময় যাক যেমন সময় আমি রোজাদার। কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই পুত পবিত্র কাজে অংশগ্রহণ করে নবীজির ভালোবাসা আমাদের বুকে লালন করে, নবীজির ভালোবাসা আমাদের দিনের ভিতর উজাড় করে এই দুনিয়ার জমিনে আমাদেরকে চলার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নবীজির ভালোবাসা বুকে ধারণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করি, আলোচনা শুনি, যদি যেই আর সেই থাকি, আলোচনা করার শোনার তো কোনো ফায়দা হচ্ছে না। আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাচ্ছি না। আমরা দুনিয়া কামাই করার জন্য বিভিন্ন অক্লান্ত পরিশ্রম করতে রাজি, কিন্তু আখিরাত কামাই করার জন্য মোটে পরিশ্রম করার জন্য রাজি না। আমি বুঝি যে আমি শয়তানি করি, এরপরে আমি শয়তানি করি, তো এজন্য কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে যে বান্দা তুই তো বুঝলি তুই শয়তানি করো, তুই তো বলে বলাই তুই শয়তানি করো, এরপরেও বুঝার পরে তুই শয়তানি করলি কেন? জবাব দিতে হবে। আমি কইছি আরে আমি এটা করতে ভুল করতেছি, এটা বুঝি আমি, এজন্য জবাব দিতে হবে। তুমি বুঝতা, এরপরেও করতা, কেন করতা? জবাব দাও। এমন তো না তুমি বুঝতা না, এমন তো না তুমি অবুঝ, এমনটা ছিল না। তুমি বুঝছিলা, বুদ্ধমান ছিলা, বুঝদার ছিলা, এরপরেও কেমন করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত ভণ্ডামি থেকে আমাকেও বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। যারা এই সমস্ত অন্যায় কাজগুলো করতেছে, আল্লাহ তাদেরকেও বাঁচিয়ে থাকার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।